কোচলে 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 আমি ইস্টবেঙ্গলের কোচ অস্কারকে নিয়ে একটু কথা বলবো। আজকে একটু আগে একটা ইন্টারভিউ দেখলাম। সম্প্রতি একটা ইউটিউবার একজন একটা ইন্টারভিউ নিচ্ছে অস্কারের। স্প্যানিশ ভাষায় হয়েছে, সমুদ্র তটেই নিয়েছে স্পেনের। তো খুব সুন্দর পরিবেশ, নীল আকাশ, সমুদ্র পাড়ে বসে আছে, নীল জল, সুন্দর রোদ, তার মধ্যে বসে আছে। স্প্যানিশ ভাষায় ইন্টারভিউ হচ্ছে, কিন্তু এখন ইউটিউবে যেহেতু অটো ডাবিংটা রয়েছে, তো আমি অটো ডাবিং ভার্সানটা শুনলাম। শুধু দুটো ভয়েসে একই রকম শোনাচ্ছিল, তো কখন অস্কার বলছে আর কখন ইন্টারভিউয়ার বলছে একটু বুঝে নিতে হচ্ছিল। খুব একটা অসুবিধা নয়, তো আমি আমার লিঙ্কটা শেয়ার করেছি আমার চ্যাট ফোরামে। তো সেই ইন্টারভিউ শুনে যেটা আরও একবার পরিষ্কার হয়ে গেলো যে অস্কার হাতে কিন্তু এখনও কোনো চাকরির কোনো অফার নেই। উনি সেটা ইন্টারভিউর মাঝেও একটা ইঙ্গিত দিলেন এবং শেষে পরিষ্কার করে যে ইন্টারভিউয়ার ইউটিউবার সে জিজ্ঞেস করলো, বলছে না, এখনও হাতে কোনো অফার নেই। উনি একটা সুন্দরভাবে বলার চেষ্টাই করলো যে এমন কিছু চাইছি, যেটা অনেক সময় হয় না, মানে ধরুন ছেলের বিয়ে হচ্ছে না, তো তখন সে বলে এমন একটা মনের মতো মেয়ে পাচ্ছি না, বা মেয়ের বিয়ে হচ্ছে না তো বলে এমন একটা পুরুষ পাচ্ছি না, আমার মনের ঘন্টাটা এখনও বেজে উঠছে না। সেটা সবাই বলে, মানে যারা চাকরি নেই যাদের, তারা এইভাবেই বলে যে এখনও ভালো চাকরি পাচ্ছি না। সেটা খুব অস্বাভাবিক কিছু নয়, মানে অস্কারের ক্ষেত্রে নয়, এটা সবার ক্ষেত্রে একই ব্যাপার। চাকরি না থাকলে লোকে এইভাবেই বলে, কিন্তু এটা বুঝে নিতে হয় যে ওনার হাতে এই মুহূর্তে চাকরি নেই। তো উনি যেটা বললেন আরও কিছু কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার, যে ওনার একটা মনেই হয়েছিল যে ইমামি থাকবে না, নতুন ইনভেস্টার আসবে, তাই উনি তাই আগ বাড়িয়ে বলে দিয়েছিলেন। ওই যে আইএসএল শেষ হওয়ার বেশ অনেক দিন আগে উনি বলে দিলেন না, প্রায় পাঞ্জাব ম্যাচের আগেই উনি বলে দিয়েছিলেন। তো বললেন উনি তখন বুঝে গেছিলেন যে হয়তো ইনভেস্টার বদল হবে, তাই ওনাকে রাখা হবে না, তাই উনি আগ বাড়িয়ে সেটা বলে দিয়েছিলেন। এবং উনি আরও বললেন যে উনি এশিয়াতেই থাকতে চান, মানে এশিয়াতেই কাজ করতে চান। কেননা তিনি বলছেন আমি অনেক দিন ধরে এশিয়াতে কাজ করেছি, তো থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভারত এই জায়গাগুলোতে কাজ পেলে আমার সুবিধা হবে। তবে উনি ইন্টারভিউর মাঝপথে বললেন যে থাইল্যান্ড এবং চায়না, মানে থাইল্যান্ডের কথা উনি বলেছিলেন পোটেনশিয়াল এমপ্লয়ার লোকেশান হিসেবে, কিন্তু আবার এটাও উনি বললেন যে চায়না এবং থাইল্যান্ডে একটু কাজ করতে ওনার অসুবিধা হতে পারে, কেন ওখানে ভাষাগত একটু সমস্যা। বাকি সাউথ ইস্ট এশিয়া মানে বাংলাদেশ, ভারত, মালদ্বীপে যেহেতু ইংরেজিটা চলে, তাই উনি এইগুলোতেই প্রেফার করবেন। এবং উনি এটাও বললেন খুব সুন্দর করে যে উনি যে লেভেলে কোচিং করান সেই লেভেলে কোচদের মাইনে খুব কম। হ্যাঁ, স্যালারি খুব কম স্পেনে, মানে ওনার যে ধরনের প্রোফাইল, সেই প্রোফাইল অনুযায়ী কিন্তু উনি যদি কাজ করতে চান স্পেনে, তো উনি অনেকটাই কম স্যালারি পাবে। সেই তুলনায় উনি যদি ভারতে কাজ করেন তো অনেক বেশি স্যালারি পাবে। তো সেটা খুবই স্বাভাবিক। সেই জন্য সেটা ধরুন সবার ক্ষেত্রেই প্রযোজ্য। যে ধরনের স্প্যানিশ ফুটবলাররা সেকেন্ড ডিভিশন বা থার্ড ডিভিশন থেকে আসে ভারতে আইএসএল খেলতে, তারা এই জন্যই আসে যে তারা ওখানে যে ধরনের স্যালারি পায় তাতে অনেকটা বেশিই পায়। এবং সেটা কিন্তু অনেক কোচের ক্ষেত্রেই প্রযোজ্য। অনেক কোচ মানে সমস্ত ধরনের কোচ নয়। ধরুন উনি যেমন সেল্টা ভিগোর কোচের কথা বলছিলেন, সেই কোচের ক্ষেত্রে কি না, অবশ্যই সেই কোচের ক্ষেত্রে নয়। ওনার যে ধরনের প্রোফাইল, সেই ধরনের প্রোফাইলে যারা রয়েছে স্পেনে, তারা অনেক অনেক কম মাইনে পায়। যেই মাইনে অস্কার পেয়েছে বিগত দিনে বা সদ্য সমাপ্ত আইএসএল মরশুমে, তার তুলনায় অনেকটাই কম পায়। সেই জন্য স্বভাবতই মানে স্বাভাবিকভাবে উনি চাইছেন যে ভারতবর্ষে বা কোথাও যেন একটা চাকরির একটা অফার উনি পান। সেইটা হলো অস্কারের তরফ থেকে গল্প। এবং নিতুর তরফ থেকে গল্প তো আমরা গতকালই শুনেছি। গতকালে যে ফেলিসিটেশন হয়েছে ইস্টবেঙ্গল মাঠে, সেখানে নিতু বলেছে যে গতকালও কোচের সাথে কথা হয়েছে, দীর্ঘক্ষণ কথা হয়েছে। তো কিন্তু যেটা সমস্যা হচ্ছে যে এখন যারা নতুন ইনভেস্টার হবে বা যারা স্টেক হোল্ডার হবে, কো ইনভেস্টার, তারা যতক্ষণ না তাদের ব্যাপারটা একটা নিশ্চয়তা আসে এবং তাদের মতামত জানা যাচ্ছে, ততক্ষণ তো পর্যন্ত কোচ নিয়োগ করাটা একটুখানি অসুবিধাজনক নিতুর পক্ষে। তো সেইটা নিতুর পক্ষে অসুবিধা। তো ব্যাপারটা তাহলে এখানে দাঁড়িয়ে আছে, মানে 90%-এর বেশি ইস্টবেঙ্গল সমর্থক চায় অস্কারকে। অস্কারও চায় ইস্টবেঙ্গলে থাকতে, কেননা আর কেউ তাকে জবের অফার দিচ্ছে না, মানে এখনও পর্যন্ত দেয়নি, আজকের দিনে দাঁড়িয়েও দেয়নি। মানে এই ইন্টারভিউটা যখন নেওয়া হয়েছে, এটা ভিডিও ইন্টারভিউ দেখতেই পারেন, খুব সম্প্রতি হয়েছে ইন্টারভিউটা দেখে মনে হলো। তো তখনও পর্যন্ত কিন্তু ওনাকে কেউ অফার কিছু করেনি। তো ওনার হাতে কোনো চাকরি নেই, কাজ নেই, উনি বেকার এই মুহূর্তে, টেকনিক্যালি উনি বেকার।
উনি এটাও জানেন স্পেনে কাজ করতে হলে ওনার মাইনেটা অনেক কমে যাবে, আদৌ কাজ কেউ দেবে কিনা সেটাও বড় ব্যাপার। কাজ যদি পায়ও অনেকটাই কম মাইনে পাবেন, গত বছর উনি যতটা পেয়েছেন ইস্ট বেঙ্গল তার থেকে অনেকটাই কম টাকা উনি পাবেন যদি আদৌ উনি স্পেনে কোনো কাজ পান। কাজ পাওয়াটা কিন্তু খুব একটা সহজ না, মানে আমি বললাম আর পেয়ে গেলাম তা হয় না। তো উনি নিজের দেশে কোনো দিনই সেই অর্থে কাজ পাননি, তো এই মুহূর্তে যে পাবেন তারও কোনো নিশ্চয়তা নেই, আর পেলেও অনেকটা কম মাইনে পাবেন, সুতরাং উনি অ্যাভেলেবেল রয়েছেন। সমর্থকরা চাইছে, নিতু চাইছে, এখন দেখতে হবে যে আগামী দিনে যারা কো ইনভেস্টার হবে বা প্রাইম স্টেক হোল্ডার হবে ইস্ট বেঙ্গলের যে ফাইন্যান্সিয়াল মডেলে, তাদের কী মতামত এই বিষয়ে। ফলে ভালো থাকবে না। কোচলে কোচলে এই জন্য বলছি যে এটা এই নয় যে কোচলেবে বাবু কোচলেবে বাবু, ব্যাপারটা হচ্ছে যে কোচ নিয়ে ব্যাপারটা যেন কোচলে কোচলে কেন একটা কমলা লেবু টাইপ হয়ে গেছে এখন এখন এই মুহূর্তে দাঁড়িয়ে। ফলে ভালো থাকবেন।